হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। হ্যাপি ফ্যামিলি কিচেনে সবাইকে স্বাগতম। চলে আসলাম নতুন আরেকটা রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার কাঁচকলা ভর্তার রেসিপি। আশা করি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে লাইক দিতে ভুলবেন না। চলুন শুরু করি। এখানে আমি দুইটা কাঁচকলা নিয়েছি। কাঁচকলার দুই পাশটা কেটে নিয়েছি চাকুর সাহায্যে। আপনারা চাইলে বটি দিয়েও কেটে নিতে পারেন। এভাবে করে কেটে ভালোভাবে ধুয়ে আমি পাতিলে চুলায় বসিয়ে দিয়েছি এবং এখানে দিয়ে দিয়েছি পানি। এখন আমি কিছুক্ষণ সেদ্ধ করে নিব। খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। ফুল পানিটা আমি শুকিয়ে নিয়েছি। এখানে আমি ফ্রাই প্যান চুলায় বসিয়ে দিয়ে দিলাম 3টা শুকনো মরিচ এবং 3টা কাঁচা মরিচ। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী নিয়ে নেবেন, যে যেভাবে ঝাল খেতে পছন্দ করেন। এবং দিয়ে দিলাম অল্প একটু তেল। দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। কিছুক্ষণ নেড়েচেড়ে আমি ভেজে নিয়েছি। এখন আমি তুলে নিচ্ছি। একই ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি আস্ত রসুন। এখানে আমি 10-12 কোয়া রসুন নিয়েছি এবং দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। একসাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিয়েছি। কালারটা কিন্তু পরিবর্তন হয়ে আসছে এবং ভাজা হয়ে গেছে। এখন আমি তুলে নিচ্ছি। এখানে আমি পেঁয়াজ, রসুন এবং মরিচ তুলে নিয়েছি এবং নিয়েছি কিছু ধনেপাতা কুচি এবং কাঁচকলাগুলো আমি খুব ভালোভাবে ছিলে নিচ্ছি। আস্তে আস্তে করে কাঁচকলাগুলো ছিলে নিচ্ছি। কাঁচকলাগুলো ছিলে নিয়েছি। এ পর্যায়ে আমি পেঁয়াজ, রসুন এবং মরিচ একসাথে ভালোভাবে প্রথমে মাখিয়ে নিচ্ছি। তারপরে আমি ধনেপাতাগুলো একসাথে নিয়ে নিচ্ছি। একসাথে মাখানোর পরে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি লবণ আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী নিয়ে নেবেন। এখন আমি কাঁচকলাগুলো একসাথে মাখিয়ে নিব। সবগুলো উপকরণ আমি একসাথে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। খুব ভালোভাবে কিন্তু আমি আস্তে আস্তে করে মাখিয়ে নিয়েছি। এ পর্যায়ে আমার মাখানো হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি সরিষার তেল। তেলটা কিন্তু ভর্তাটার স্বাদ বাড়িয়ে দেয়। এ পর্যায়ে আবারও আমি একইভাবে মাখিয়ে নিচ্ছি। এ পর্যায়ে কিন্তু আমার ভর্তা একদম পারফেক্টভাবে হয়ে গেছে। এখন আমি তুলে পরিবেশন করে নিচ্ছি। দেখেন কতটা সুন্দর হয়েছে। দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতে কিন্তু দারুণ মজা হয়েছে। এভাবে কিন্তু আপনারা খুবই সহজভাবে অল্প সময়ে অল্প উপকরণ দিয়ে খুব ঝটফটভাবে বাসায় তৈরি করে নিতে পারেন কাঁচকলার ভর্তা। এই ভর্তাটা কিন্তু খেতে দারুণ লাগে। আশা করি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। সবাই ভালো থাকবেন।